এটা আসলে আমাদের গাড়ি ছিল। মামুনের জন্মদিন উপলক্ষে আমি একটা ওকে গাড়ি গিফট করেছিলাম। Mazda RX-8 অরেঞ্জ কালারের গাড়িটা। ওই গাড়িটা মামুন চলে যাওয়ার ৩-৪ দিন আগে সেল করে ফেলেছিল আরকি। ওই গাড়িটার কথাই বলেছে। মানে ওই গাড়িটাই আসলে আমার আর মামুনের গাড়ি ছিল ২ জনের। আপনি কি যে না গাড়ি থেকে সে বিক্রি করেন? না, আমি দলিল করে দেইনি। এটা ওকে আমি গিফট করেছিলাম। বাট নামটা অরিজিনাল ওনারের নামেই ছিল। ওটা ওর নামে ট্রান্সফার করা হয়নি। কিন্তু এটা লায়লার গাড়ি ছিল, গিফট করেছে আমাকে। আমাকে এটা কিন্তু দেন। আপনি আসলে একটা মানে আমি আসলে কখনো আশাও করি না যে আমি কিছু দিলে সেটার এগেইনস্টে কেউ আমার নাম বলবে। ওটা আমার মনের ভালোবাসা থেকে বা আমার গুড ফিলিংস থেকে ওর জন্মদিনে আমার লাইফ পার্টনারকে আমি গিফট করেছি এবং সেটা যে সে আমাকে বলবে বা আমার আশা করতে পারি না যে কেউ আমার নাম নিবে বা বলবে। মানুষের মনে কিন্তু প্রশ্ন থেকে যায় হুট করে আলাদিনের ছেড়া কোনো লায়লা টাকা না, তাহলে এত টাকা সে কোথায় পেল? না, না, সেলুনের বিজনেসে আমার কোনো রকমই পার্টিসিপেন্টস নাই। একদম 0 পার্টিসিপেন্টস। ও আমার কাছ থেকে চলে যেয়ে একেবারেই আমাকে না জানিয়ে, আমার সাথে কোনো রকম যোগাযোগ না রেখে ও অন্য আরেকজনের সাথে ফিন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে তারপরে সেলুনটা করেছে। ওর কাছেও এত টাকা ছিল না। যেহেতু ও আমার লাইফ পার্টনার, আমি জানি যে ওর কাছে কেমন ফান্ডিং ছিল বা ছিল না। সো ওই মোমেন্টে আসলে ওর কাছে ছিল না। ওর কাছে জাস্ট গাড়ি বিক্রির টাকাটাই ছিল। আর ওর ইনকামটাও আসলে ডিসেম্বর থেকে নিয়ে প্রায় মে মাস পর্যন্ত ওর ফেসবুকের আর্নিংটা বন্ধ ছিল। এটা আমি জানি। বিকজ ওর সব কিছুই আমার জানা। হ্যাঁ, তো এই ফিন্যান্সিংটা বা ইনভেস্টমেন্টটা আসলে অন্য আরেকজনের, এটা আমার না। মামুনের নিজের এক্সপেন্ডিচার ছিল, মামুনের মা, বাবা, ভাই, বোন, ভাবি এবং 2টা বাবু। সো টোটাল 7 জনের মতো লোককে ও দেখাশোনা করতো, সমস্ত ফিনান্সিয়াল সাপোর্ট দিত। অ্যান্ড ও আপনাদেরকে ঠিকই বলেছে যে ওর যেই 60,000 টাকা ইনকামের কথা বলেছে, যে ওর লাইকিতে ফার্স্ট আর্নিংটাই ছিল 60,000 টাকা এবং ও লাস্ট যে মাসে লাইকিতে ইনকাম করেছে আমার সাথে পরিচয় হওয়ার সময়, সেটার ইনকামটাও 60,000 টাকা ছিল। বাট ও আরও অন্যান্য ইনকাম করেছে, যেমন ধরেন একটা অ্যাপ ছিল স্ন্যাক অ্যাপ, ওইটার মাধ্যমে সে ইনকাম করেছিল। বাট এই সবই 2021 সালে সেপ্টেম্বর মাসেই লাস্ট ছিল। হ্যাঁ, তারপরে ওর ইউটিউবও লাস্ট ছিল 2021 সালে সেপ্টেম্বর মাসে ওর ইউটিউবের ইনকামটাই লাস্ট ছিল। তারপরে ও 2022 সালের মাঝামাঝি দিকে ফেসবুক স্টার্ট করে, তখন থেকে ওর ফেসবুকের ইনকামটা হয়। হঠাৎ করে আপনাকে ছেড়ে যাওয়ার পরে মানুষের মনে প্রশ্ন, তৃতীয় পক্ষ তো অবশ্যই আছে, কারণ আমি যতদূর জানি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে, সাথে সাথে ঢাকায় আরেকটা বাসা ভাড়া নেওয়াতে বা নিজে যেভাবে ফ্যাশনেবল হয়ে চলাতে অ্যান্ড তার মা বাবার সংসার চালাতে, সব কিছুতে তো একটা বড় ফিন্যান্সিং লাগে। অবশ্যই তৃতীয় লোক তো আছেই ওকে সাপোর্ট করার জন্য। ওনার সাপোর্টেই মামুন আছে। মামুনের নিজস্ব ইনকামটা ছিল না মে মাস পর্যন্ত। তাকে ঢাকায় রাখে, তাহলে বাড়ি করার মানিটা কি? এটা তো ও ভালো বলতে পারবে। এটা আসলে মানে আমার নলেজের মধ্যে নাই যে কেনই বা কষ্ট করে এতগুলো টাকা খরচ করে গ্রামে বাড়ি করা হলো, আবার কেনই বা সবাই ওই বাড়ি ছেড়ে ওই বাড়িতে এত টাকা ডেকোরেশন করে কেনই বা ঢাকায় বাসা ভাড়া নিয়ে উঠতে হলো সবার। তো এটার উত্তর আমার জানা নাই এখন, কারণ হচ্ছে যে এই প্রসেসটা, ঢাকায় চলে আসার প্রসেসটা আমাকে ছেড়ে যাওয়ার পর থেকেই শুরু হয়েছে।